নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হই। আজও এসছি একটা নতুন টপিক এবং একটা নতুন ভিডিও নিয়ে। সবাই বলবে যে এটা তো জানি, এটা তো বলার মতো কিছু না, কিন্তু তাও বলছি এটা বলার মতো বিষয়। এই কারণেই এসছি, কারণ আমি চাই আমার পরিবারের লোকেরা, আমার যারা যারা দর্শক রয়েছে তারা এগুলো সম্পর্কে একটু হলেও জানুক। হ্যাঁ, একটু হলেও জানুক। বলবো তার আগে বলে রাখি, আপনারা ভালো আছেন, আমি আছি মোটামুটি। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আছি মোটামুটি। এক একজনের বাড়িতে মা কালী রাখে, ভালো কথা, আমার বাড়িতেও আছে, আপনারা দেখেওছে। কিন্তু বলবো একের বেশি ঠাকুর বা একের বেশি কোনো দেবী মূর্তি বাড়িতে রাখার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দ্বিগুণভাবে বেড়ে যায়। হ্যাঁ, এক একজনের বাড়িতে দেখি দক্ষিণামর্ত শঙ্খ রয়েছে। হ্যাঁ, এসব জিনিস কিন্তু বাড়িতে থাকে না। হ্যাঁ, এগুলো তান্ত্রিক সামগ্রী শুদ্ধ প্রাণ প্রতিষ্ঠা না করে রাখাটা কিন্তু একদমই উচিত। ঠিক আছে, রাখাটা কিন্তু একদমই উচিত। তো গৃহস্থে স্পেসিফিক্যালি দক্ষিণাকালী রাখা প্রযোজ্য। হ্যাঁ, এবার অনেকেই আপনারা বলতে পারেন যে নাম জানবো কি করে, দক্ষিণাকালী না বামাকালী জানবো কি করে? পাটা দেখবে, মহাদেবের বুকে যদি দেবী ডান পা রেখে থাকেন, বুকটা স্পেসিফিক্যালি মহাদেবের বুক, স্পেশালি মহাদেবের বুকটা আর মায়ের পাটা দেখবে। মায়ের কোন পাটা মহাদেবের বুকে রয়েছে। ডান পা যদি বুকে থাকে তাহলে দক্ষিণাকালী, বা পা যদি বুকে থাকে তাহলে বামাকালী। দেবী তারা হলো বামাকালী। ঠিক আছে, বামাকালীর পুজো কিন্তু গৃহস্থে হয় না। এখন এটা নতুন একটা বেরিয়েছে দেখছি, তারামাকে বাড়িতে রেখে দিচ্ছে। তারামা কিন্তু গৃহস্থে থাকে না। তারামা সেখানেই থাকবে, তারা যেখানে থাকে, তারা যেখানে থাকার তারা সেখানেই থাকবে। তারামা কিন্তু গৃহস্থে থাকে না। এক্ষেত্রে আপনারা মায়ের চরণ বাড়িতে রাখতেই পারেন, কিন্তু মাতৃরূপে মাকে দেখবেন, কোনো তান্ত্রিক দেবী রূপে কিন্তু দেখবেন না। আবার এক একজনের বাড়িতে দেখি লক্ষ্মী তারা বাড়িতে রেখে দিয়েছে, উগ্র তারা বাড়িতে রাখে। কিন্তু আমি পরে একটা ভিডিও করব, দেবী তারারও কিন্তু দুটো ভাগ আছে, একটা লক্ষ্মী তারা, একটা উগ্র তারা। সরি, হ্যাঁ, একটা লক্ষ্মী তারা, একটা উগ্র তারা। লক্ষ্মী তারাটা দেখবেন কি করে? লক্ষ্মী তারার মুখের আকৃতি বা ঠোঁটের মানে ঠোঁটের ওপরিভাগটা একদম মসৃণ থাকবে, সুন্দর থাকবে। আর উগ্র তারার ঠোঁটের ওপরিভাগটা রক্ত মাখা থাকবে, সেটাই হলো উগ্র তারা, যেটা তারাপীঠ মন্দিরের ভেতরে রয়েছে। আর মুন্ডমালিনী ঘাট বা মুন্ডমালিনী তলা তারাপীঠের ওই জায়গাতে যে তারা বিরাজ করছে, উনি নীল সরস্বতী রূপে বিরাজ করছে, উনি হলো আদি তারা। বুঝেছেন তো? উনি হলো আদি তারা, যাকে লক্ষ্মী তারাও বলা হয়ে থাকে। তো স্পেসিফিক্যালি মা কালীর দক্ষিণাকালী রূপটাই বাড়িতে থাকে, দক্ষিণাকালী রূপটাই বাড়িতে দক্ষিণাকালী রূপটা গৃহীদের জন্য পূজিত এবং সর্বজনবিদিত। আর বামাকালী হচ্ছে তান্ত্রিক, অঘরী, সর্বত্যাগী সন্ন্যাসী, এদের জন্য সর্বজনবিদিত, সর্বজনপূজিত। ঠিক আছে তো? দক্ষিণাকালী আপনি বাড়িতে রাখতেই পারেন, তবে হ্যাঁ, সরি, দক্ষিণাকালী আপনি বাড়িতে রাখতেই পারেন, তবে হ্যাঁ, একের বেশি কোনো ঠাকুর বাড়িতে রাখবেন না। একের বেশি কোনো ঠাকুর, আমার বলা উচিত না এগুলো সোশ্যাল মিডিয়া মানে এরকম ভিডিওতে, তাও বলছি, আমার কাছে শিব আর কালী ঠাকুরই কিন্তু বেশি আসে। সত্যি বলছি, শিব আর কালী ঠাকুরই আমার কাছে বেশি আসে। সেই তো রিসেন্ট আমি ওয়ার্ড্রপ পরিষ্কার করছি, এইটুকু একটা বিষ্ণু শিবলিঙ্গ পেলাম। অলরেডি ঠাকুরের সিংহাসনে মা কালীর পাশে আমার একটা শিবলিঙ্গ আছে, আমি ছবিও ছেড়েছি, আপনারা দেখে নেবেন, আজকেই ছেড়েছি ছবিটা। তার আমার চরণ একটা রয়েছে, আমি যখন তারাপীঠে গিয়েছিলাম আমার একটা মামা আমাকে দিয়েছিল। দেখুন, সাত করে কিনে দিয়েছে, মুখের ওপর ফেরত দেবো, একটা দুঃখ পাবে মনে একটা।
তো সরি, তো তো আমি নিয়ে নিয়েছিলাম চরণটা। পূর্ণিমার দিন আমার ব্রাহ্মণ যে দাদা আসে আমার বাড়িতে, পূর্ণিমা করে সত্যনারায়ণের সিন্নি হতো। এখন তো অসুচ পড়ে গেছে, এখন আর হয় না, যেহেতু আমার মা মারা গেছে। তো সত্যনারায়ণের সিন্নি যেহেতু হতো, তো তো আমি দাদাকে বললাম, দাদা চরণটাকে শুদ্ধ করে একটু পেতে দাও। তো দাদা দুধ পঞ্চামৃত দিয়ে চরণটাকে শুদ্ধ করে সিংহাসনে পেতে দিল, এখনো সিংহাসনে চরণটা আছে আমার। তারপরে আমার ছোট মামির ভাইয়ের বিয়ে হয়েছে। ছোট মামির ভাইয়ের বউ ওর বাপের বাড়ির লোক, ছোট মামির ভাই, সবাইকে নিয়ে তারাপীঠে বেড়াতে গেছে। সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই তারাপীঠে বেড়াতে গেছে। তারাপীঠে বেড়াতে গেছে আমার জন্য একটা তারামার চরণ, আরেকটা তারামার চরণ কিনে এনেছে। এখনো এই আলমারিতে রয়েছে এই তারামার চরণ। অত ঠাকুর কোথায় রাখবো? কোথায় রাখবো অত ঠাকুর? সিংহাসনে তো একদম প্যাক আপ হয়ে গেছে। কোথায় রাখবো? এই কারণে মাকে মানসিক একটা করে ইচ্ছা, মনের ইচ্ছা একটা বলে মাকে আমি রেখে দিয়েছি এখানে। মায়ের চরণই তো, মূর্তি তো না, রেখে দিয়েছি। এইরকম শিব আর মা আমার কাছে বেশি আসে। তো তো যাই হোক, তাও শিব আর মা আমার কাছে বেশি আসে। তো যতই যাই হোক কি তাই হোক, মাকেই ভালোই বাসি, সবসময় ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মাকে সবসময় ভালোবাসি, এখনো ভালোবাসি, আগেও ভালোবাসি। আর শুধু আমি না, আমার মাও মা কালী আর বাবা ভোলানাথের খুব ভক্ত ছিল। আমিও ছিলাম ছোটোর থেকে। তো যাই হোক, বাড়িতে কখনো দক্ষিণাকালীর মূর্তি রাখুন, কিন্তু একের বেশি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর অবভিয়াসলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু আনন্দ পাবো, আর কিছুই না। তাহলে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার এনার্জিটা পাবো, আর কিছুই না। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্বিঘ্নে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে। আর আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, শুভরাত্রি, নমস্কার, টেক কেয়ার।